ভাই দর্শক ভাইরা, আমি অল্প বয়সী মেয়ে, আমি তো আর এইভাবে জীবনটা কাটাতে পারবো না। আমি একটা ভালো মনের মানুষ পাইলে তাকে বিয়ে করবো। মানে তোমার কি স্বামী নাই? না না, স্বামী নেই। এই বয়সে কি স্বামী কি তোমাকে ছাইরে চলে গেছে না মারা গেছে? চলে গেছে। চলে গেছে। তো দর্শক আপনারা শুনলেন, এই আপুটির বয়স বেশি না। বয়স কত হবে আপু? 17। 17 বছর বয়স। এই 17 বছর বয়সে আপুটির মানে স্বামী নাই, স্বামী আছে কিন্তু স্বামীর সাথে সম্পর্ক নাই, মানে ডিভোর্স। তো কেউ যদি এই আপুটির জীবনসঙ্গী হতে চান তাহলে ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে আপুটির ফোন নাম্বার পাবেন। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী অপরূপা মানে আপু দাঁড়িয়ে আছে। আজকে আমরা আছি এই সুন্দরী আপুর জীবনের গল্প শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কী নাম ভাই? অপূর্ণ। অপর্ণা, খুব সুন্দর একটা নাম। তো অপর্ণা আপু, আজকে আমরা আসছি তোমার জীবনের গল্প শুনবো। তোমার জীবনের যে ভালো লাগা ভালোবাসার যে কথাগুলো আছে সেগুলো আমরা শোনার জন্য আসছি, যদি একটু বলো। বলবো ভাই, অনেকটা কষ্ট। মানে স্বামীটা পাগল হয়ে যাওয়ার পর থেকে শাশুড়ি আর শ্বশুরি মিলে মানে তোমার কি বিয়ে হয়েছিল? একটা বাচ্চা। একটা বাচ্চা আছে। মানে স্বামী কি হয়েছে? স্বামী পাগল হয়ে যাওয়ার পরে মারতো অনেক। মানে পাগল হয়েছে মানে কিসের জন্য পাগল হলো? পড়তে পড়তে পড়ালেখা করতে করতে আর কি পাগল হয়ে যায়। লেখাপড়া করতে করতে পাগল হয়েছে। এটা কি বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে। বিয়ের পরেও লেখাপড়া করছিল? আচ্ছা আগে আচ্ছা, অনেকটা ভালো ছিল। আগে আপনার ভালো ছিল। তুমি কি লেখাপড়া করছিলা? না না, তো লেখাপড়া করো নাই, মানে তোমাকে বিয়ে করলো সে? একটা আর কি মোবাইলের সম্বন্ধ। মানে মোবাইলের সাথে রিলেশন হয়েছে, মানে তোমার চেহারা সুন্দর দেখে মানে বিয়ে শাদী হয়ে গেছে এইভাবে নাকি? না, তার বাবা মা নিয়ে আসছিল। আচ্ছা, বাবা মা নিয়েছেন। মানে কতদিন মানে সম্পর্ক ছিল তোমার? মানে তার সাথে সম্পর্ক কতদিন হওয়ার পরে বিয়েটা হয়েছিল? আর কি সম্পর্ক মানে তোমার যে স্বামীটার সাথে বললা যে মানে মোবাইলের সাথে মানে সম্পর্ক হয়েছে, মানে সেই সম্পর্কটা কতদিন ছিল? 6 মাস। মানে 6 মাস সম্পর্কের পরে তোমরা মানে গার্জিয়ান লেভেলে বিয়ে করে ফেলেছো। এখন স্বামী নাই, মানে নাই, সে পাগল হয়ে গেছে। মানে এখন হয়ে যাওয়ার পরে ভাই, ওরা আমার শাশুড়ি আর শ্বশুরে আমাকে অনেক মারধর করতো বলে আমার শ্বশুর শাশুড়ি মিলে তারা ছাড়িয়ে জীবন দিয়েছি। মানে এখন ডিভোর্স এখন ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে। তো এখন কি মানে তুমি এর আগে কখনো ভিডিও করছিলা? হ্যাঁ, এর আগে ভিডিও করছি। ভিডিও করছিলা, ভিডিও করার পরে মানে তোমাকে কেউ সাহায্য সহযোগিতা করছে? মানে আছে না যারা দেশে বা প্রবাসে, হ্যাঁ, যে ভাইরা আছে, হ্যাঁ, অনেকেই তো ভিডিও দেখে, ভিডিও দেখে তোমাদের হেল্প করে বা সাহায্য সহযোগিতা করে। হ্যাঁ, করেছে ভাই। তোমাকে করছিল? আমি ট্রিটমেন্টটা চালাইতেছি। তো এখন মানে তাদেরকে তুমি কি দোয়া টোয়া করো? দোয়া তো করবোই ভাই, অবশ্যই। হুম আমার আম্মুর জন্য যদি কোনো ভাই যদি আমাকে হেল্প করে, সহযোগিতা করে, তার জন্য তো দোয়া করবো অবশ্যই। মানে কোনো ভাই যদি তোমাকে সাহায্য সহযোগিতা যারা করছে, হ্যাঁ, তো তাদের জন্য তুমি দোয়া করতেছো। তো ভিডিওর ভিতরে তো অনেকে মানে ফোন দিচ্ছে, ঠিক আছে, কেউ ভালো কথা বলছে, কেউ খারাপ কথা বলছে, হ্যাঁ, কেউ মানে মানে বিভিন্নভাবে কথা বলছে, বিয়ে করব, ঠিক আছে, কেউ ভালোবাসার কথা বলছে। সেক্ষেত্রে মানে তুমি কি সবার সাথে কথা বলছিলে? না ভাই, কথা বলছি, অনেক মানুষের সঙ্গে কথা বলছি। হ্যাঁ তো ভালো কাউকে খারাপ নোংরা নোংরা কথা বলে, হ্যাঁ বলে যে টাকা দিমু, এই করো সেই করো। আমি বলি যে না, করুম না, আমার ওই টাকার দরকার নেই, নোংরা টাকার দরকার নেই। অনেকেই ফোন দিয়ে এই আজে বাজে কথা বলে, ঠিক আছে, আবার তাদের কথা যদি তোমরা না শোনো এবং ফোন টোন বন্ধ থাকে, হ্যাঁ, অনেকেই বলে যে ভাই এদের ফোন বন্ধ থাকে, এদের ভিডিও কেন দেন, ঠিক আছে। তো যারা অনেক ভালো দর্শক আছে, ভালো কথা বলে, ঠিক আছে, বা ভিডিও দেখলে বা তারা ভালো কমেন্টসও করে, হ্যাঁ, তো সেক্ষেত্রে মানে যারা খারাপ কথা বলে, হ্যাঁ, তাদের সাথে কি তুমি মানে তো কথা তো বলতে হবে, ফোন দিলে তো সবাই ফোনই ধরতে হবে। তারপরে যে খারাপ তাদেরকে বলতে হবে যে তুমি দূরে। তো এই যে মানে যে ছেলেটার সাথে তোমার সম্পর্ক ছিল, হ্যাঁ, মানে সম্পর্ক করার পরে যে বিয়ে হয়েছে, হ্যাঁ, বিয়ে হওয়ার পরে আজকে সেই ভাইটা নাই, মানে তোমার কাছে নাই, সে মানে মেন্টালি সমস্যা আছে। কিন্তু এখন কই থাকে, মানে কোনো যোগাযোগ আছে? না, এখন কোনো যোগাযোগ নাই, এখন সে পাবনা ভর্তি আছে। পাবনা ভর্তি আছে। তো এটা মানে একটা না, দুঃখজনক কথা না, যে তোমার স্বামী যখন ছিল ভালো ছিল, তুমি তার পাশে ছিলে, যখন সে পাগল হইলো তুমি তার পাশ থেকে দূরে, মানে এটা কি মানে মানুষ থাকতে চাইছিলাম ভাই, থাকতে চাইছিলাম। শাশুড়ি আর শ্বশুরে বললো যে তোরা কখন কোন সময় মাইরে ফেলাবে, মানে মাইরে ফেলাবে। স্বামী কি মারা যায়? পরে তারাতে সাইনলে কি বলতে মানে তাকে মানে কোন তার বাড়ি ছিল কোন জায়গায়? রাজশাহী।
রাজশাহীতে। তুমি এখন থাকো কই? এখন থাকি সাভার জামশেদ। সাভার জামশিন, তো সেখানে এখন থাকা হয়। তো ওই যে মানে তার সাথে যে সম্পর্ক যে হয়েছিল, হ্যাঁ, সে তখন কি রাজশাহীতে থাকতো না ঢাকায় লেখাপড়া করতো? ওইখানে লেখাপড়া করতো। মানে রাজশাহীতে। তো মোবাইলে সম্পর্ক, তারপর বিয়ে, তারপরে এখন মানে সম্পর্ক নাই এবং ভালোবাসা নাই, সে আছে পাবনায় মেন্টাল হসপিটালে। এখন আমার নতুন জীবন সাজাবো এখন ভাই। মানে এখন তো তুমি তোমার নতুন জীবন সাজাবা, ঠিক আছে? নতুন জীবন সাজানোর জন্য, হ্যাঁ, কি ধরনের একটা মানুষ তুমি চাও যে মানুষটা তোমাকে সারা জীবন পাশে রাখবে? সে যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করে, হুম আর সে যদি ভালো ভালো কথা বলে, তাকেই চাই ভাই। সহযোগিতা যদি করে সে আমার আম্মুর জন্য, কি আমার একটা সেলাই মেশিন কেনার জন্য যদি কিছু সহযোগিতা করে, তাকেই চাই ভাই। হুম মানে সেই ধরনের একটা মানুষ পাইলে তুমি বিয়ে শাদী করবা। তুমি যে সেলাই মেশিনের কথা বললা, সে হ্যাঁ, যদি ভদ্র হয়, ভালো হয়, কোনো নোংরা কথা না বলে, তাকেই তো বিয়ে করবো ভাই। মানে তুমি যে সেলাই মেশিনের কথা বললা, তুমি কি নিজে হাতের কাজ জানো? জানি। জানো? হ্যাঁ। এর আগে যে ভিডিও করছিলে সেখানে কি কোনো ভাইয়ের কাছে বলছিলে যে সেলাই মেশিনের কাজ জানি, একটা মেশিন দাও? হ্যাঁ বলেছিলাম। কেউ কি দিছে? না না, খালি নোংরা কথা বলে। খালি সবাই নোংরা কথা বলে? হ্যাঁ। তোমরা তো সবার সাথে ভালো কথা বলো। হ্যাঁ, আমি সবার সঙ্গেই ভালো ব্যবহার করি। তো এই যে দর্শক যে কমপ্লেনগুলো দেয়, ঠিক আছে, যে তোমরা মানে ফোন দিলে টাকা চাও বা তোমরা মানে খারাপ কথা বলো, হ্যাঁ, তুমি দর্শকদের না না ভাই না, আমি দর্শকদের একটু কখনোই বলো, খারাপ কথা বলিনি। তুমি দর্শকদের একটু বলো যে তোমরা কি কি ধরনের কথা বলো। দর্শক ভাইরা যদি আমার ভালো কথা বলে, তাদের সঙ্গে আমি কথা বলতে রাজি আছি। রাজি আছি। হ্যাঁ, যারা নোংরা কথা বলে, তাদের সঙ্গে আমি কথা বলবো না ভাই। কথা বলবো না। তো সর্বশেষ আর কিছু বলার আছে, বলতে চাও? কি আর বলবো ভাই? আর কিছু তোমার মনের কথা নাই? মনের কথা, মানে সর্বশেষ একটু বলো যে কি ধরনের একটা মানুষ পেলে তুমি বিয়ে করবে? ভালো মনের মানুষ পাইলে বিয়ে করবো ভাই। ভালো মনের মানুষ, তার কোনো, সে যদি আমার পাশে দাঁড়ায়, তাকেই বিয়ে করবো ভাই। তাকে বিয়ে করবে। দর্শক, আপনারা এই আপুটির কথাগুলো শুনলেন, শোনার পরে যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন এবং তাকে যে সাহায্য সহায়তা যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর প্রতিদিন একটি হলো ভালো কাজ করবেন, সেটা হয়তো আপনার জন্য, না হয় দেশের জন্য। আর পৃথিবীর যেখানে আছেন সেখান থেকে আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেশকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।